আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরলেও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জড়িতদের কঠোর শাস্তি সহ ৩ দাবি করেছে নূরের দল গণ অধিকার পরিষদ। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। কাকরাইলে শুক্রবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডাকসুর আলোচিত সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রথমে বেসরকারি একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে চিকিৎসার পর শনিবার সকালে জ্ঞান ফেরে তার। তবে মাথায় রক্তক্ষরণ ও নাক ফেটে যাওয়ায় ভিপি নূর এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নুরুল হক নূরের উন্নত চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবআরেকনাল হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরও খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বহিরাগতরাও হামলায় অংশ নেয় অভিযোগ করে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি ২৪ ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। পুলিশের যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আমি আবারও বলি, আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ভিপি নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। নির্মম এই হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। ছিলেন একসময় তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় থানা হয়েছে। মারাত্মক আহত এই বিপ্লবী নেতার চিকিৎসার খবর নিতে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টাও। এদিকে নূরের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশ থেকে হামলার বিচার ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা স্পষ্ট তথ্য পেয়েছি, ডিজিএফআই আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। এই বিপ্লবের মহানায়কের রাজনৈতিক একটি সংবাদ সম্মেলনে এভাবে পণ্ড করে দেয়া বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও শকুনের কালো থাবা। দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, আজকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই প্রফেসর ইউনূসের সরকারের আমলে গতকালকের যে ঘটনা, এই ঘটনার দিকে তাকালে আপনারা দেখবেন এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এ দুইটি হচ্ছে ভারতীয় রাজনৈতিক দল। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা আবারও সক্রিয় হতে চায় অভিযোগ করে তারা বলেন ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের রুখে দিতে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ২৪ ঘন্টা পার হলেও নূরের উপর হামলাকারীদের শনাক্ত ও আসামিদের গ্রেফতার না করায় ক্ষোভ জানিয়েছে জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলো। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ভিপি নূরকে দেখতে এসে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, পরিকল্পিতভাবে টার্গেট করে জুলাই আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হচ্ছে। এ সময় দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ভিপি নূরের বাবা ইদ্রিস হাওলাদার। তরিক ইসলামের রিপোর্ট। গতরাতে কাকরাইলে পার্টি অফিসের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই আন্দোলনের অন্যতম নুরুল হক নূরকে বিকেলে দেখতে ঢাকা মেডিকেল কলেজে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় ভিপি নূরের উপর হামলায় ক্ষোভ জানান তারা। এখন পর্যন্ত কেন জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয়নি? কেন মুজিবুল হক চুন্নুকে গ্রেপ্তার করা হয়নি? কেন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদাররা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে? গতকালকে এই ঘটনা ঘটার সময়ে বাংলাদেশে একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা নিয়ন্ত্রণ সেল আছে। ওই কন্ট্রোল রুমে ওই সেলে কারা কারা ছিলেন গতকালকে, এটা হলো আমাদের জিজ্ঞাসা। আহত ছেলেকে হাসপাতালে দেখতে আসেন নূরের বাবা ইদ্রিস হাওলাদার।
পরিকল্পিতভাবে তার ছেলেকে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ এবং ওই জাতীয় পার্টির কিছু অনুপ্রবেশকারী সবাই হইয়া তাকে এভাবে তার উপরে হামলা করছে। এই হামলা আমি এর তীব্র নিন্দা জানাই। সন্ধ্যার কিছুক্ষণ পর তাকে দেখতে আসেন জামায়াতে নায়েবে আমির। জুলাই যোদ্ধার উপর হামলার কারণ খতিয়ে দেখা ও দোষীদের শাস্তির দাবি জানান তিনি। আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম এবং আরো অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদের যে ভূমিকা দেখলাম, এটা আগের অত্যাচারের কথাই আমাদের স্মরণ করি। এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এবং তাদের সময় এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার পরে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। এর ব্যাপারে যে সিদ্ধান্ত ব্যবস্থা করার কথা ছিল, আমরা এই সরকারের পক্ষ থেকে সেটি দেখছি না। আমরা এই জন্য চূড়ান্তভাবে নিন্দা জানাই। এ সময় আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ ও নেতাকর্মীদের আটকের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নুরুল হক নূরের উপর নৃশংস হামলার ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো শক্তি বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বন্ধ করতে পারবে না। চলমান পরিস্থিতি নিয়ে সোমবার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ রিয়াজের। শুক্রবার রাতে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। পুরো বিষয়গুলোই তদন্ত কমিটি খতিয়ে দেবে। নুরুল হক নূর ও তার দলের আহত সদস্যদের সাথে গোটা জাতির সংহতি রয়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, তাদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যারা গতকাল আহত হয়েছেন, যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে বলে তাকে বিদেশেও পাঠানো হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কোনো শক্তি বা ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে না বলেও জানান প্রেস সচিব। কোনো শক্তি না এটা প্রতিহত করতে পারবে। ইলেকশন ঠিক ফেব্রুয়ারির 15 তারিখের আগে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে নব্য মপতন্ত্র সৃষ্টি হচ্ছে অভিযোগ করে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, একটি দলকে নিষিদ্ধ করা অন্য আরেকটি রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় ভিপি নূরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন জাতীয় পার্টির মহাসচিব। তদন্ত করে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আমি দেশবাসীকে এবং সকল রাজনৈতিক দলকে বলবো, এই হানাহানি রাজনীতি পরিহার করে সকলের সহাবস্থান সৃষ্টির জন্য চেষ্টা করেন। আমরা নুরুর সুস্থতা কামনা করি। আবার কোনো দল বা কোনো নেতা এই ধরনের আর্সন থ্রোয়িং, ভ্যান্ডালিজম যেন না করে সকল নেতা, সিনিয়র নেতা যারা আছেন বাংলাদেশের, সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আগুন নিয়ে খেলা বন্ধ করা উচিত। এই ব্যান্ড সংস্কৃতি, ট্যাগিং সংস্কৃতি, এই মব সংস্কৃতি, এই হুঁশিয়ারি, এই হুঙ্কার, এই তো দেশ ধ্বংস করে ফেলবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের অধিকার পূরণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা ও নিজস্ব সংস্কৃতি রক্ষায় সবাইকে সক্রিয় থাকা জরুরি। জাতি ধর্ম নির্বিশেষে এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের এই প্রতিনিধি সমাবেশ। ময়মনসিংহ টাউন হলে বিভিন্ন সম্প্রদায়ের মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য। উত্তরীয় আমাদের আদিবাসীদের ঐতিহ্যবাহী উপহার দিয়ে তারেক রহমানকে বরণ করে নেন আদিবাসী নেতারা। এ সময় তারা বলেন, মূলধারার রাজনীতিতে অবদান রাখতে চায় আদিবাসীরা। এই অঞ্চলে আমরা জানি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্তির অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। তারা বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন করতে সৃষ্টি করতে চায়। আবার আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের সেই যে লক্ষ্য ছিল যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য, মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সেই অঙ্গীকার পূরণ করবে বিএনপি। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, ভিন্ন ভাষাভাষী ক্ষুদ্র জনগোষ্ঠী বৈধভাবে বাংলাদেশে বসবাসকারী এই বাংলাদেশ সবার। বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের মাধ্যমে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে উল্লেখ করে নিরাপদ বাংলাদেশ গড়তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সক্রিয় সহযোগিতা চান তারেক রহমান। অতীত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ডাকসু নির্বাচনে ৪৮ দফা ইস্তেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ৮টি প্রস্তাবনা সহ এই ইস্তেহার ঘোষণা করেন প্যানেলের নেতারা। এদিকে ক্যাম্পাসের হলপাড়ায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এ সময় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানান তারা। আর কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনে অরাজকতার আভাস ফেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্যান্টিন থেকে হলপাড়া ক্যাম্পাস জুড়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে আরো সজাগ থাকার আহ্বান জানান তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সক্ষম হয়নি। ব্যানার যখন আপনি লাগাতে দেন বিধিনিষেধ ভঙ্গ করে, তখন আসলে অটোমেটিক্যালি তারা একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। মেয়েরা তাদের 5টা মেয়েদের হলেই ঢুকতে পারছে না, ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে, প্রত্যেকটা রুমে যেতে পারছে না। আমার তো ছেলেদের অন্যান্য 13টা হলে প্রত্যেক রুমে রুমে পোস্টার ব্যানার নেওয়ার মতো ওরকম মানুষ নাও থাকতে পারে। তাহলে আমি এই 13টা হলে ছেলেদের কাছে কিভাবে পৌঁছাবো? বিজয় 71 হলেও বিভিন্ন ধরনের ছায়া প্রশাসন গড়ে উঠেছে। আমাদের যে মৌলিক জায়গাগুলো, খাদ্য, আবাসন এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ, তা নিশ্চিত হয়নি। আমার প্রথম টার্গেটটা থাকবে যে বিশাল যে গণরুম, এই গণরুমটাকে রিডিং রুমে রূপান্তর করা। আমরা মূলত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে প্রশাসনের সাথে আমরা সমঝোতার মাধ্যমে, ডিলিংসের মাধ্যমে আমরা আসলে সমস্যাগুলো সমাধান করতে চাই। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। 8টি প্রস্তাবনার আলোকে 48 দফা ইশতেহার পাঠ করেন ভিপি, জিএস, এজিএস প্রার্থীরা। প্রতিশ্রুতি দেন হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করার। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক। তাই প্রতি বছর ডাকসু নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা, অন্যতম কমিটমেন্ট। অন্যদিকে জগন্নাথ হলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ভোটের দিন তৃতীয় স্তরের সেনা মোতায়েনের বিষয়টি প্রশাসনকে আরও ভাবা উচিত।
সেনাবাহিনীর কথাটা যখন আসতেছে তখন ধরা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যান্য যে প্রশাসনগুলো সেগুলো শক্তিশালী নয়, যার কারণে সেনা সহায়তা হয়তো বা নিতে হতে পারে। তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি। তখন বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরো ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি। তবে নির্বাচনের পরিবেশের ওপর সেনা সহায়তা চাওয়ার বিষয়টি নির্ভর করছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজনে 3 স্তরে নিরাপত্তা বিধান করব। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন আমরা প্রশাসনকে বলবো 3য় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী 7 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।